বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু সাল্লাল্লাহু আলাইহি। মুক্ত ভারতে ভারত ওই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হয়, অত্যাচারিত হয়ে যেখানে বলতে পারি না অত্যাচারিত, মুক্ত ভারতে ভারত ওই। আজকের এই মহতী সভার স্বনামধন্য সভাপতি সাহেব ও বিচক্ষণ বিচারক মন্ডলী ও আমার শিক্ষক মন্ডলী, এক কথায় যারা জ্ঞানে গুণে মর্যাদায় ও বয়সে বড়, তাদের যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান, সমবয়সীদের প্রতি অকৃত্রিম প্রীতি ও ভালোবাসা, বয়োকনিষ্ঠদের প্রতি সীমাহীন স্নেহ জানিয়ে আজকে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে কিছু বলার জন্য। আজকের এই আলোক উজ্জ্বল সুবর্ণিত মঞ্চে আমার হৃদয় টুটে একটি কথাই বারবার আসতে পারে, এমনই হার আমার নাই সাজে, এমনই হার আমার নাই সাজে, কারণ জ্ঞান আমার স্বল্প, যোগ্যতা আমার সীমিত। তবুও তাই আমি আমার নিজের দৃঢ়তা ও হীনতার কাছে নিজেই লজ্জিত। তবুও নিছক দুয়ার প্রার্থীর অভিলাষে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ঐক্যের আহ্বান সংক্রান্ত নথির দীর্ঘ আলোকপাত করার জন্য। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বোত্তম সাহায্যকারী। বন্ধুগণ, বিগত ৭৭ বছর পূর্বে এই স্বাধীন ভারতবর্ষকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল, কিন্তু কেন একবার কি একান্তে একটি বার অন্ধকারাচ্ছন্ন যখন সমস্ত শীত ঘুমে ছাড়লে পারে যায় তখন আপন মনকে জিজ্ঞাসা সমীক্ষা করে দেখেছেন না? আপনারা তা বুঝে দেখেননি। যদি সমীক্ষা করে দেখতেন তাহলে আজকে এই ভারতবর্ষকে স্বাধীন উপাধিতে স্মরণ করতেন না, বরং পরাধীন নামে স্মরণ করতেন। কেননা ধর্মীয় স্বাধীনতা হরণ করা, আচার গোড়াদের বিরুদ্ধে আন্দোলন করা, মসজিদ মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো, জাতীয় ইউনিফর্মকে দেখে দেশদ্রোহী সন্ত্রাসবাদকে আখ্যায়িত করা, মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নির্যাতন অত্যাচার করা, মা বোনদেরকে রাস্তার উপর পতিত করে শত জনগণের সম্মুখে কোনো ধর্ষণ চালানো, মায়ের পক্ষ থেকে কচি শিশুকে ছিনিয়ে নিয়ে উত্তপ্ত আগুনে নিক্ষেপ করা, সংখ্যালঘুর ভয় দেখিয়ে ধন সম্পত্তি আত্মসাৎ করা, মুসলমানের পরপথে রক্ত নিয়ে হোলি খেলা। তো কখনো স্লোগান দিচ্ছে হিন্দু হ্যায় হাম ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা, হিন্দু হ্যায় হাম ওয়াতন হ্যায় হিন্দুস্তান হামারা। মুসলমানকে ভুলে গিয়েছে গুজরাটের সেই মানবরূপী পাপিষ্ঠ নরধমদের মর্মান্তিক কাহিনী। না ভুলেন ইতিহাস সংরক্ষণ লিপিবদ্ধ করে রেখেছে। মনের গভীরে প্রতিশোধের উত্তপ্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, উন্নতিকে আওয়াজ তুলেছে, মুসলমান ভারত ছাড়ো নয়তো কোরআন ছাড়ো, মুসলমান ভারত ছাড়ো নয়তো কোরআন ছাড়ো, মুসলমান ভারত ছাড়ো নয়তো কোরআন ছাড়ো। হায় আফসোস, শত আফসোস, এরই নাম কি স্বাধীনতা? তাই যদি হয়ে থাকে তবে আমি আপনাদের মতো বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করতে চাই, আজ থেকে ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাদী ব্রিটিশের অধীনে ছিল তখন কেন পরাধীন নামে আখ্যায়িত করেছিলেন? কিসের জন্য ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলা দিয়েছিলেন? বিবিকে বিধবা, কচি শিশুকে এতিম বানিয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এক প্ল্যাটফর্মে ঐক্যের মতো মহাশক্তিকে সঙ্গে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন। কুল্লু জাদিদিল লাজিদুল এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে যে ২০০ বছর কুচক্রী খ্রিস্টানরা এই ইসলাম সমাজকে কলঙ্কিত পর্বত মিটানোর অপচেষ্টা চালিয়েছিল, মনোপ্রত হয়নি। এরা স্বদেশের মুসলিম ভিন্ন গোষ্ঠী নরদম পাপিষ্ঠ আরএসএস বিজেপি নতুন ভাবে প্রচেষ্টা আরম্ভ করুন, কেমন লাগে দেখি। সেই জন্য এটাই কি আপনাদের মনের উদ্দেশ্য? তাই যদি না হয় তাহলে কেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, অর্থাৎ আল্লাহর একত্ববাদের রশিকে ছেড়ে দিয়ে ফুরফুরা দেওবন্দি হানাফি সাবির বেরেলিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আত্মকেন্দ্রিকতা লোকলালসা সমন্বিত করে ঐক্যের মতো মহাশক্তিকে হারিয়ে বিশ্বের মানবরূপ জানোয়ারদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হয়েছে। লজ্জা লাগে না? পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে, আল্লাহর গোলামীকে ছেড়ে দিয়ে বেহায়া শয়তানদের দাসত্ব করতে, তাদের অনুকরণ করতে। হায় রে মুসলমান, কোন সাগরের গভীরে অতল তলে ঘুমিয়ে আছো? কচি শিশুর চিৎকার, নারী জাতির আত্মকলহে আকাশ বাতাস কেঁপে উঠেছে, গর্জে উঠেছে সারা পৃথিবী করুণ কণ্ঠে। তারপরেও কি ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? ইসলামের মেরুদণ্ড ভুলুণ্ঠিত হওয়ার পর, ইসলাম ভূলিষ্ঠ হওয়ার পর, তাই যদি হয়ে থাকে তাহলে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত, কোনো টাকে সরাসরি প্রয়োজন নেই। আর যদি তাই না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা দুর্গম গিরিকান্তার মরুদুরস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাষ্ট্রীয় নিষিদ্ধের যাত্রীরা হুঁশিয়ার।
তুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত, কে আছো জন, হও ভগবান, থাকিয়াছে ভবিষ্যৎ, এ তুফান দিতে হবে পারি, নিতে হবে পরিপাক। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, অতি বাস্তবতা বর্তমান মুসলিম সমাজকে ভবিষ্যতের অতন্তরে নিশ্চিত করেছে, জনশূন্য মরুভূমিতে পতিত করেছে হাহাকার, শ্রবণ করার কেউ নেই। সুতরাং সাগরে জোয়ার সৃষ্টি করতে হবে, জনশূন্য মরুভূমিতে করুণাকে আরণ্যে পরিণত করতে হবে, লোহার প্রাচীরে গোলাপের ফুল ফোটাতে হবে, অন্ধকার অমানিসীকে উজ্জ্বল দিবালোকে পরিণত করতে হবে, কাটা বিছানো পথকে ফুলের রাস্তা বানাতে হবে। আরে এমনই কঠিন যেমন কাজী নজরুল ইসলাম আপন কান্ডারি হুঁশিয়ারির মধ্যে বর্ণনা করেছেন, ঠিক তেমনই। তবে সমস্যা যতই জটিল, পরিস্থিতি যতই কঠিন, বিচলিত হলে চলবে না, বিচলিত হলে চলবে না। কেননা সমস্যা মাত্রই সমাধান আছে, আছে তার সঠিক পন্থা। তবে একথা ছিল স্মরণীয়,